আপনারা প্রত্যেকে কালা দিবস পালন করুন। কালো ব্যাজ, কালো ফিতে, কালো কাপড় আপনারা সাথে করে নিয়ে যারা ভোট দিতে যাবে তাদেরকে স্মরণ করিয়ে দেন। কারণ আমরা দেখলাম যে পিতার নাম আছে, পুত্রের নাম ডিলেট, মাতার নাম আছে, কন্যার নাম ডিলেট, কন্যার নাম আছে, মাতার নাম ডিলেট। মানে টোটাল ওলট পালট করে ইলেকশন কমিশন ইচ্ছাকৃতভাবে কোনো এক অশুভ শক্তিকে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য এই কাজটা করেছে। অবিলম্বে আমি প্রত্যেকটা ডিলেট হওয়া আমার মা বাপ ভাই বোনেদের কাছে অনুরোধ করব, আপনারা কালকে দিন কালা দিবস পালন করুন এবং প্রত্যেককে আপনারা কালো ব্যাজ বা কালো কাপড়, কালো ফিতে ব্যবহার করুন। যারা ভোট দিতে যাবে তাদেরকে স্মরণ করিয়ে দিন। রাত পোহালেই গণতন্ত্রের উৎসব 29শে এপ্রিল, দ্বিতীয় দফা আগামীকাল ভোট। আমি আমার রাজ্যের প্রত্যেকটা নাগরিকের কাছে অনুরোধ করব, আপনারা সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ভোটটা দেবেন। এর সাথে সাথে আমি আমার রাজ্যের যে সকল ডিলেট হওয়া লক্ষ লক্ষ আমার মা বাপ ভাই বোনেদের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আগামীকাল আপনারা প্রত্যেকে কালা দিবস পালন করুন। কালো ব্যাজ, কালো ফিতে, কালো কাপড় আপনারা সাথে করে নিয়ে যারা ভোট দিতে যাবে তাদেরকে স্মরণ করিয়ে দেন। কারণ আমরা দেখলাম যে পিতার নাম আছে, পুত্রের নাম ডিলেট, মাতার নাম আছে, কন্যার নাম ডিলেট, কন্যার নাম আছে, মাতার নাম ডিলেট। মানে টোটাল ওলট পালট করে ইলেকশন কমিশন ইচ্ছাকৃতভাবে কোনো এক অশুভ শক্তিকে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য এই কাজটা করেছে। অবিলম্বে আমি প্রত্যেকটা ডিলেট হওয়া আমার মা বাপ ভাই বোনেদের কাছে অনুরোধ করব, আপনারা কালকে দিন কালা দিবস পালন করুন এবং প্রত্যেককে আপনারা কালো ব্যাজ বা কালো কাপড়, কালো ফিতে ব্যবহার করুন। যারা ভোট দিতে যাবে তাদেরকে স্মরণ করিয়ে দিন। বিশেষ করে গত 23শে এপ্রিল দেখলাম প্রথম দফা ভোটকে কেন্দ্র করে যেভাবে বিভিন্ন রাজ্যে মারামারি ফাটাফাটি হানাহানি হয়েছে, তা আশা রাখব আগামীকাল সেই জিনিসটা হবে না। কারণ যাদের জন্য আপনারা মারামারি করছেন, নিজেদের মধ্যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, বন্ধুত্ব নষ্ট করছেন, আজকে সেই মানুষগুলো ঠান্ডা করে চলে গেলে আপনাদের পাওয়ার, আপনাদের ক্ষমতা নিয়ে আপনাদেরকে পরে আর পৌঁছবে না। তাই অনুরোধ করব, ভোট একদিন, আর সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক, আত্মীয়তা সম্পর্ক সারা জীবন, এ সম্পর্ক আপনারা নষ্ট করবেন না। আর বিশেষ করে আমি আমার রাজ্যের প্রত্যেকটা জনগণের কাছে আমি অনুরোধ করব, কারণ আমরা দেখছি বেশ কয়েক বছর ধরে যে একটা সাম্প্রদায়িক শক্তি আমার রাজ্যকে গ্রাস করার জন্য চারিদিক থেকে যেভাবে আক্রমণ শুরু করে দিয়েছে, আজকে আমরা আমি আমার কথা বলছি, আমি হতভম্ব হয়ে গেছি যে আজকে আমরা দেখছিটা কি। কারণ আমার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী, চারিদিক থেকে বিজেপির তাবর নেতারা বাংলার মাটিতে এসে এখানে একদম শেকড় গেড়ে বসে গেছে। কারণ বাংলাকে ছিনিয়ে নেবে বলে, বাংলাকে গুজরাট বানাবে বলে, বাংলার হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ধ্বংস করবে বলে আজকে এ বেটারা মসজিদ মন্দির করে রাজনীতি করে আজকে হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে ধ্বংস করে বেড়াচ্ছে। আজকে এ বেটারা আজকে আমার রাজ্যে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় বলছে যে তোমরা আমাকে ভোটটা দাও, আমরা জিতে গেলে তোমাদেরকে 3000 টাকা করে দেবো। কিন্তু আমি জানতে চাই, বিহারে কি করলেন আপনারা? 10,000 টাকা করে দিয়েছেন ইলেকশনের আগে, আবার তাদের কাছ থেকে টাকা চাইছেন যে টাকা ফেরত দাও। তা আমার রাজ্যে আজকে তারা দখল করতে আসছে, আমার রাজ্যকে তারা শেষ করার চক্রান্ত করছে, হিন্দু মুসলমানের ঐক্য নষ্ট করার চক্রান্ত করছে। অবিলম্বে আমি মনে করব আমার রাজ্যের জনগণ যেনারা আগামীকাল ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যাবেন, ইভিএম মেশিনে বুতাম টিপার আগে
ভাববেন, ঠান্ডা মাথায় ভাববেন, খুব চিন্তা ভাবনা করে আপনারা ভোটটা দেবেন। বিশেষ করে আসিফার কথা খেয়াল রেখে, বিশেষ করে তাবরেজ আনসারির কথা খেয়াল করে, বিশেষ করে হিন্দু মুসলমানের একতা ঐক্যের কথা লক্ষ্য করে। যেমন নোটবন্দি করে আমার দেশের জনগণকে যেভাবে কাতারে দাঁড় করিয়েছিল, যেভাবে জিএসটির নাম করে আমার দেশের ক্ষুদ্র ব্যবসায়ীগুলোকে ধ্বংস করেছে, এগুলোকে মাথায় রাখতে হবে। এসআইআরের নাম করে লক্ষ লক্ষ আমার রাজ্যের মা বোনের বাপ ভাইদের ইজ্জতটাকে নষ্ট করেছে, তাদেরকে ডিভোটার বানিয়েছে, তাদেরকে অসম্মান করেছে। তাদের সম্মান ফিরিয়ে নিয়ে আসার জন্য এদের বিরুদ্ধে বোতামটা টিপতে হবে। তবে অনুরোধ করব, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল ভালোভাবে ভোটটা আপনারা দেবেন। আর কাসেম সিদ্দিকির কথা বলছেন, কি বলবো বলেন ভাই, উনি তো নিজের বাড়ির ইজ্জত নিজে রক্ষা করতে পারেননি, নিজের বাড়ির ইজ্জত নিজে রক্ষা করতে পারেননি। উনি আমডাঙ্গার কি ইজ্জত রক্ষা করবেন? যে মানুষটা 100টা কথার মধ্যে 99টা কথা মিথ্যা বলে এবং শুধু নিজের বুদ্ধিতে চলে না, উনি তো পরের বুদ্ধিতে চলাফেরা করে। রাতে লিখে দেয় বক্তব্য, সকালে উঠে তিনি বক্তব্য দেন। তাহলে নিশ্চয়ই তেনাকে কেউ সুশ্রী দিয়েছে যে পীর মহালের বিরুদ্ধে এই জিনিসগুলো বক্তব্য দেন, আপনি ভালো ভাইরাল হয়ে যাবেন, ভালো হাইলাইট হয়ে যাবেন। উনি জানে না যে ঝাড় থেকে বাঁশ নিজের ঘরে নিয়ে চলে এসছে। তা দোয়া চাই আল্লাহ ওনাকে সৎ বুদ্ধি দান করেন, আল্লাহ ওনাকে হেফাজত করেন, দোয়া চাই। আর বিশেষ করে এ দোয়াটুকু চাইব, আমার রাজ্যের যে দেশ দশের সেবা করতে পারবে, আল্লাহ পাক যেন তাদেরকেই নেতা হিসাবে আল্লাহ পাক নির্বাচন করেন।